তুমি এখন চুপ করো, কেউ শুনে ফেললে খারাপ ভাববে। আমি ব্যবস্থা করছি। আজ তোমাদের সবাইকে কয়েকটা কথা বলার জন্য আমি ডেকেছি। কি হলো মা, হঠাৎ করে তোমার? সত্যি কথা, তুমি আবার কি কথা বলবে সবাইকে নিয়ে? দেখো, আমার 3 মেয়ের বিয়ে দিয়েছি আমি নিজের চেষ্টাতেই, শহরের বড় ঘরের যোগ্য পাত্রের হাতে। তোমাদের শ্বশুর মশাই মারা গিয়েছিল অনেক আগেই, কিন্তু এখন মনে হচ্ছে আমার বয়স হয়েছে, তাই আমি কবে আছি কবে নেই সম্পত্তিগুলো আমি ভাগ করে দিতে চাই তোমাদের মধ্যে। থাক না, এসব কথা আবার এখন কেন? না না, থাকবে কেন? কথা উঠেছে যখন কথা শেষ হবে। এতদিন পর তো শাশুড়ি মা টনক নড়েছে। আমি সাধারণত কোনো বিষয় নিয়ে কোনো কথা বলি না, কিন্তু এখানে না বলে থাকতে পারছি না। যে তোমরা কি টাকা ছাড়া আর কিছুই বুঝতে পারো না? এসব কথা এখন আর আলোচনা করে লাভ নেই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তোমরা 3 জামাই ব্যবস্থা করে একটা উকিল ডেকে আনো। আমি আমার সব কাগজ তোমাদের নামে ভাগাভাগি করে লিখে দেব। আমাকে ঠকিয়ে এখন এখানে সম্পত্তি ভাগ হচ্ছে, শালা জোচ্চোর! এই, তুমি কে? কোথা থেকে এলে? আমি যে কে সেটা বুড়ি তোমার ওই জামাইকে জিজ্ঞেস করো শালা। তোমার ঘর থেকে জমির কাগজ চুরি করে নিয়ে সেটা জালি বানিয়ে আমাকে দিয়েছে, বলে কিনা 10 লক্ষ টাকা আমার থেকে ধার নিয়ে সেটা শোধ হয়ে গেল। আজকে আদালতে গিয়ে জানতে পেরেছি সব কাগজ জালি। তোকে আজকে আমি মেরেই ফেলবো শালা। চুপ কর শয়তান, বেশ করেছি আমি তোকে জালি কাগজ দিয়েছি। তোমরা কি ভেবেছো আমি এতই বোকা? আমি সব কাগজ নিজের নামে করে নিয়েছি। এই বাড়ির মালিক এখন আমি। তোমরা বেরিয়ে যাও এখান থেকে, না হলে আমার কাছে সম্পূর্ণ অধিকার আছে তোমাকে তাড়িয়ে দেওয়ার। আর এই রমাকান্ত, তুই আমাকে টাকা দিয়েছিলিস তার কোনো প্রমাণ নেই, বেরিয়ে যা বলছি। তুমি শেষ পর্যন্ত আমাদের বিশ্বাস নিয়ে এরকম চিটিংবাজি করলে। তোকে আমি ব্যবহার করেছি রে, বাকিটা আমি নিজে যেটা ভালো মনে করি সেটা করেছি। এখন তোরা দূর হবি না আমি ঠেঙিয়ে বিদায় করবো তোদের। চলে এসো মা, এখানে আর আমরা এক মুহূর্ত থাকবো না। কি ব্যাপার, ব্যবসার বাতি কেমন চলছে? সত্যি বাবা, অচেনা মানুষ যে এত আপন হয়ে উঠবে এ আমি কোনোদিন ভাবিনি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা নতুন ব্যবসা শুরু করবার। সেজন্য বউকে আমি অনেকবার টাকার জন্য বলেছি, কিন্তু এভাবে যে স্বনির্ভর হতে পারবো ভাবিনি। সত্যি, মাধব ঠকানোর পর কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে পারবো সেই আশা ছিল না। জীবনটা নতুন করে শুরু হয়েছে মনে হচ্ছে। আমি জানতাম মায়ের হাতের রান্না ঘরের লোক মেনে না নিলেও বাইরের লোকে একদিন প্রশংসা করবেই। বুঝলে তো, জীবনে অনেক ঠকেছি, কিন্তু ভালো মানুষ চিনতে আমি ভুল করিনি। এখন বুঝতে পারছি ওই শয়তানটার কাছে ঠকবার পরে আমারও সর্বস্ব শেষ হয়ে গেছিল, কিন্তু আজকে তোমাদের মাধ্যমে একসাথে আবার মাথা উঁচু করে বাঁচতে পারছি। শুধু সেই গ্রামের বাড়িটার কথা বড্ড মনে পড়ে। এখন সেখানে যে কি হচ্ছে কে জানে। ছাড়ো তো মা, দেখো কত লোক এসেছে, ওদের খাবার দিতে হবে তো আমাদের। কি ভাবছো বিপুল? ভাবছি যে লোভ মানুষকে কতটা নিচে নিয়ে যায়। আমরাও তো টাকার লোভে কত নিচে গেছিলাম, এখন শুধু তাই ভাবছি। কিন্তু আমাদের শাশুড়ি মা আমাদেরকে তো ফেলে দেয়নি, উল্টে